ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে কোরবানি দিয়েছেন অনেকে। কেউ করেছেন পারিবারিক ঐতিহ্য অনুসরণ, কেউ গতকাল কষায় না পাওয়ায়। চামড়া কেনাকাটায় এবারও অসন্তোষ, মিলল না সরকার নির্ধারিত দর। লোকসানের আশঙ্কায় মৌসুমি ব্যবসায়ীরা। আপাতত ওয়েট ব্লু রপ্তানির সম্ভাবনা নেই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। জুলাই মাসেই চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা রয়েছে সরকারের। রাজধানীর বিভিন্ন স্পটে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর কর্মসূচি ঘোষণা। কয়েকটিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অভিযোগ রিজভির। অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীতে বর্জ্য অপসারণের কাজ করছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। অনেক হাটে এখনো পড়ে আছে বর্জ্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, পর্যাপ্ত ট্রাকের অভাবে প্রথম দিনের বর্জ্য অপসারণে বেগ পেতে হয়েছে। কোনো কর্মী দায়িত্ব পালনে অবহেলা করলে ব্যবস্থা। ঈদের আনন্দ প্রায় শেষ হলেও রাজধানীর বিভিন্ন পশুর হাটের আশেপাশে এখনো দেখা মিলছে অবিকৃত কোরবানির পশু। ঈদুল আজহার ছুটিতে চিরচেনা রূপ বদলেছে রাজধানী ঢাকার। গণপরিবহন কম থাকায় অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট দাখিল আগামীকাল। হত্যা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশু মারা গেছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩২ জন, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। সাতক্ষীরা সীমান্তে পথে অনুপ্রবেশ ও বিএসএফ এর সম্ভাব্য পুশিন ও চামড়া পাচার প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। যুদ্ধ নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানোর আগে যুক্তরাষ্ট্র ও ইরানকে এখনো বেশ কিছু অমীমাংসিত বিষয় সমাধান করতে হবে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। রোমানিয়ার একটি আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন হামলার নিন্দা জানিয়েছে সামরিক জোট, ন্যাটো ও ইউরোপীয় কমিশন। মেসিকে অধিনায়ক করে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা। নেইমারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা। ফরাসি ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে ছিটকে গেছেন র্যাঙ্কিংয়ের ১ নম্বর তারকা ইয়ানিক সিনার। ম্যানুয়েলের বিপক্ষে ৩-২ সেটে হার মানেন ইতালিয়ান তারকা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপ প্রস্তুতি মিশন শুরু হচ্ছে শনিবার। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে নিগার সুলতানারা। মুক্তির একদিন পরেই শাকিব খানের সিনেমা রকস্টারের শো ১৮ থেকে বাড়িয়ে ৩৬ করেছে কর্তৃপক্ষ। ছবি নিয়ে প্রশংসা ভক্তদের। ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার বনলতা এক্সপ্রেস ছবির প্রদর্শনী না করতে সামাজিক মাধ্যমে প্রচার। ক্ষুব্ধ নির্মাতা, চলচ্চিত্র রোডম্যাপ সংস্কারের উদ্বেগ ও নিন্দা।